আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এই যে দেখছেন আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এই দেখেন তরকারি রান্না হচ্ছে। তো আমরা একটা সবজি রান্না করব। টমেটো টমেটো এখানে কষানো হচ্ছে এবং এই যে আলু কুচি কুচি করে কাটা হয়েছে এবং ধুয়ে রাখা হয়েছে। তো এই দেখেন টমেটোগুলো কত সুন্দর লাগছে। তো মাটির চুলায় রান্না, অনেক স্মেল বের হয়েছে। তো এই যে সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি রান্না করতে। গ্রামের বাড়ি, কিন্তু এইভাবেই রান্না করা হয়। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমরা কি কি রান্না করি। তো এই পর্যায়ে আমরা একটু পানি দিয়ে দিলাম এবং দেখেন আমরা একটু কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো অনেক লাল লাল টকটকে, তরকারি কালারটা কত সুন্দর হয়েছে একটু দেখেন। এখনও তো রান্নার কিছুই হয়নি, তারপরেও দেখেন কতটা সুন্দর লাগছে। তো রান্না হলে স্বাদটা কত সুন্দর হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আবারও একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা রান্না করব টমেটো আলু ঘাটি এবং এর মধ্যে ডিমও থাকবে। তো দিনাজপুরে কিন্তু এটা একটি ঐতিহ্যবাহী খাবার, আলু ঘাটি। তো আমরা শুধু আলু ঘাটির সাথে একটু টমেটো আর ডিম অ্যাড করে দিব। তো এই দেখেন প্রথমেই টমেটো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। তো এই যে এই পর্যায়ে আমরা এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমরা আলুগুলো দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হচ্ছে। এই পাশে আমরা রান্না করছি এবং এই পাশে মিনহা চলে এসছে, আর এই পাশে আমার মেয়ে এখানেই কিন্তু বসে রয়েছে। তো এই দেখেন তরকারিগুলো রান্না হচ্ছে। তো এই দেখেন ফাহমিও চলে এসেছে, ফাহমি রান্না দেখছে। ফাহমি আবার গাড়ি নিয়ে রান্না দেখছে। গাড়িতে করে কার জন্য খাবার নিয়ে যাবা? তো এই দেখেন মামা ভাগ্নির ভালোবাসা। এই পাশে আমরা রান্না করছি আর এই পাশে তারা দুষ্টুমি করছে। তো আমার ভাইটা অনেক আদর করে রাফাকে এবং রাফাও অনেক আদর করে তার ছোট্ট মামাকে। তো এই দেখেন রান্না চলছে। তো এই যে দেখেন আমরা এগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন পানি দিয়ে দেওয়া হবে। তো এই যে রান্না প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে একটু ঢাকনা দিতে হবে এবং তারপরে আমরা ডিমটা দিয়ে দিব। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো এই দেখেন আমরা আরও একটি তরকারি রান্না করেছি। তো শিকমা, আসলে শিকমা নামে অনেকেই হয়তো চেনেন না, এটি আসলে গরুর ভুঁড়ি, যেটাকে অনেকে বট বলে থাকে। তো এই দেখেন আমরা আজকে আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না করেছি। তো কতটা সুন্দর হয়েছে দেখেন। তো এইটা রেসিপিটা আমি নিতে পারি নাই, কারণ এই সময় আমার মেয়ে ঘুম থেকে উঠেছিল। তো এই দেখেন আলু ঘাটিটাতে বলক আসলে আমরা ডিম দিয়ে দিব। ততক্ষণে এই তরকারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার ফাহমিটা মনে হয় খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ভাইয়া তুমি রোজা আছো? ইফতারি খাবা? আল্লাহ এখনই খেয়ে ফেলছো কেন? তো এই দেখেন ফাহমি কিন্তু অলরেডি খেয়ে ফেলছে। কেমন খেতে? কেমন খেতে? কেমন একটু বলো আগে। মজা? কতটা মজা? তো এই দেখেন আমার মেয়েও খাওয়ার জন্য একদম রেডি। এই পাশে কিন্তু তরকারি রান্না হচ্ছে এখনো। রাফা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তো এই যে রাফার নানি রাফাকে এখন খাইয়ে দিল। তো এই যে দেখেন আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যে পর্যায়ে আমরা ডিম দিয়ে দিব। এই যে আমরা ডিম দিয়ে দিলাম।
আমরা এখানে 2টা ডিম দিয়ে দিলাম। এখন একটু কষাতে হবে, আবার ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করতে হবে। তো এই যে দেখেন আমাদের তরকারিটা একদম রেডি। তো এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আজকের মতো ছোট্ট ব্লগটি এখানে শেষ করলাম। সবাই একটু বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আম্মু আল্লাহ হাফেজ দাও তো। আল্লাহ হাফেজ দাও।